হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আন্দামান অ্যাডভেঞ্চারের চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস তো করতেই হবে। আর না হলে আমরা বুঝতে পারবো না আমাদের ভিডিও কে দেখছে, ওখান থেকে দেখছে। তো আমরা আজকে হালিজুঙ্গিতে মাছ ধরতে যাব, দেখি। আর আমাদের সঙ্গে আছে ক্যামেরায় সুদামদা, আর আমার সাথে আছে লক্ষণদা, আর আছে সঞ্জয়দা। বন্ধুরা যাওয়া যাক তাহলে। সাইক্লোনের অ্যালার্ট রয়েছে, অলরেডি সাইক্লোন চলছে। আমরা আজকে সমুদ্রে মাছ ধরতে যাব না, এই কারণেই আজকে আমরা নালাতে মাছ ধরবো। আমাদের যে কালপং নদী আছে, কালপং নদীতেই আমরা মাছ ধরবো। দেখি আমাদের আজকে কীরকম হয়, চেষ্টা করব আপনাদের কিছু ভালো মাছ ধরে দেখানোর। যদি হয় তো আপনাদের দেখাবো, আর না হলে যা হবে সেটাই আপনাদের দেখাবো। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও। পথটাতে দেখতেই পারতেছো অনেক ডেঞ্জারাস। চিকুন চিকুন কাঁকড়া গাছ ফেলানো রয়েছে, সে কাঁকড়া গাছের উপর দিয়ে হাঁটে আসতে হচ্ছে। দিনের বেলা তো তাও ঠিক আছে, রাত্রে যে কি হবে এখনো জানি না। এই যে আমরা আমাদের ডুঙ্গিঘাটায় পৌঁছে গেছি। আমাদের এখানেই পিছনেই ডুঙ্গিঘাটা, আমরা পৌঁছে গেছি। আমরা এখান থেকে এখন ডুঙ্গিতে উঠবো, তারপরে আমরা যাবো নালার ভিতরে, মাছটা ধরবো। সঙ্গে থাকুন বন্ধুরা। এইটা হলো কালপং নদীর একটা ছোট নালার ডিঙি ঘাটা। এইখান থেকে আমরা একটা ডিঙি নিয়ে যাব। কোনটা নিয়ে যাব আজকে ভাই? কোন ডিঙিটা নিয়ে যাব? ডুঙ্গি যে কোনটা তা আমিও চিনি না। এখন নালায় ভাটা হয়ে গেছে, জল নেই, শুকিয়ে গেছে জল। জাল কোথায় রাখ করে ভাই? ডুঙ্গি কই? আরে আসো কেউ, আমি একা একা হয় বলো। এই যে বন্ধুরা, আমাদের ডিঙি তো দেখতেই পাচ্ছ একদম ডাঙার উপরে রয়েছে। নালার জল শুকিয়ে গেছে, ছোটু ভাই একলাই নৌকো টেনে নামিয়ে দিচ্ছে। ভাই তুই তো খুব শক্তিশালী, বাহাদুর। চলো দেখি এখান থেকে কি বের হবে? প্রচুর জলই কমে গেছে এখানে, একটা জল নেই, জানি না বন্ধুরা। হয়ে যাবে হয়ে যাবে, যেটুক জল আছে চলে যাবে। ইরে মাইরি, ডুঙ্গিতে তো প্রচুর জল। খেছি নাই খেছি। আসো। চলো বন্ধুরা, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি হয়েছে। কি লাগে তোমার কবে? আরে তো সামান গাড়িতে নামাই নাই, গাড়িতে লোড হয়েছে। বাড়ি যাবো ডোকটোর দিকে, আকামের দিকে। চলো যাওয়া যাক সামনের দিকে। এই নালাটা স্লিপ, গাছটা পুরো স্লিপ। অনেকই দূর। এদিক দাও, তুমি ঢুয়া বন্ধ করো। ছোট ডুঙ্গি যাবে তো? জল কমে গেছে কিনা? আরে কাদা সাইডটা ধরাইলো, দাও দেখি। এটা কি সহ্য করা যায়? বৃষ্টি এসে গেছে তো। কমেন্টস করে বলো বন্ধুরা, এসব কি সহ্য করা যায়? এটা লাঠি ঠ্যাঙ্গা হইলো। এখন আবার বৃষ্টিও এসে গেছে। না জল শুকিয়ে গেছে। এখান দিয়ে যেতে পারবো আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো পাথর, একদম কম জল। না, ফোনটা ভিজে যাবে। দেখি একবারে। না, নিচে পাথর। আসো। মাস্টার, আমার ব্যাগের ভিতরে চার্জার লাইটটা আছে, ওটা আবার ভিজিয়ে ফেলো না, তাহলে রাত্রেবেলা সব কানা হয়ে বসে থাকতে হবে, হাতিয়ে হাতিয়ে বাড়ি আসতে হবে। বুঝতে ও মাঝি বাহিয়া যাও রে,
আমারে ভাঙা নাও রে মাঝি বাইয়া যা। বাবা তাহলে হবে না ওতে। আরে না, ছোট করলে হবে না। খুব ভালো লাগে করবা। এই যে জল দিই এমন দিই ওটা দিই একটু চার দিলেই। তুমি কো কিছু করতে এটা ছোট করতে আর নিসা? হয়। এর নাম কি? এর নাম কি কও? এটা ঝুকা হালিস না, এটা খাড়া হালিস। খাড়ে হালি। হ্যাঁ এটা ঝুকা হালিস না। তারপর তুমি এখন মারো দেখো। সামনে যাও সামনে যাও সামনে যাও। বুঝিতে খেয়াল দাও দেখো চিংড়ি পেতে বুঝি করবে। গোলা ধরে। চলো দা। হ্যাঁ চল যাও চল যাও। কাহা মারো ও সাইড। এই কোনটা মারো? আর কোন কোন না ভাই এক কোন কো একবার আমার ভিতরে ঢুকাও একবার ওর ভিতরে এই মারতা হ্যাঁ আমার কিনার তো নাই দেখা যাচ্ছে। এই জায়গাটা চিংড়ি লাগে না। একদিন আমরা চিংড়ি পাচ্ছি না, একদম কইতে গেলে এক কথা মানে আধা কেজি 700 গ্রাম করে ওঠে। সঞ্চার জায়গাটায় আমার বসা লাগবে। কিন্তু এখন বর্তমানে গন ভালো না। বুঝলো সঞ্চার, ফটাফট জলটা লো। তারপরে দেখি খাওয়ার মাছ তো হয়ে যাবে। মানে বড় নালায় চলো, ওই জায়গা না করে, বুঝছো? এই ছোট নালে অনেক সময় মাছ লাগে, ওই যে ঝারসা মাছের বাচ্চা টাচ্চা উঠছে কি জানি। অনেক সময় প্রচুর মাছ লাগে না। মাছ সেরকম নাই নালায়, এই নালায়। আমরা একবার ডুঙি ফেলতেছিলাম আর কি চিংড়ি এইরকম জাল লাগতো সেই দিন। চিংড়ি উঠছে একদম সরে লাফায়। ছোট ভাই একদম ছোট, বেরিয়ে যাও। এই একদম ছোট সাইজ। ওই যে ফারসার বাচ্চা টাচ্চা আছে। এই নালে কি জানো, তুমি জাল নিয়ে আসবে, ফাঁসা হোক ছোট চিংড়ি বুঝবি, যে কোনো মাছ মিলে তোমার খাওয়ার মাছ হয়েই যাবে। লক্ষ্মীপুরের না লাগে খালি খালি কয় লক্ষ্মীপুরের নালা, এই নালাটা লাস্ট লক্ষ্মীপুর। ওই চিংড়িটা ফেলো, ওই যে ওই যে আরেকটা আছে। এই বন্ধু একটু ডুঙির চেষ্টা দাও আর জলের চেষ্টা দাও কিরকম ডুবডুবু অবস্থা। ভয়টা লাগছে আমার। আমাদের ডিঙি আজকে ছোট হয়ে গেছে, 4 জন মানুষ উঠেছি, তাতে এই যে মাছ দেখি এই জায়গা চলে আইছে। মাছ আবার খেসে ফেলে দিও না। ইস, আমি এইদিকে জাল মারবো, ওদিকে কোন দিকে তো পানি দিয়ে জানি না। এই যে আমাকে জাল পড়ছে হাত নৌকায়। না মারতে হবে রেতিতে না, এই এবার বসে পড়বে রে। ভুসি ভুসি ওই যে লাফাচ্ছে লাফাচ্ছে। পিছে করো পিছে করো। এই ছোট নে। এই দেখছো ছোট ছোট বসি। ডুঙি তো পিছে করেগা কি 4 आदमी है डुंगी में। আস্তে আস্তে আরামসে করো, কোনো সমস্যা নাই। हड़बड़ी नहीं करिएगा। हड़बड़ी का बात बोलना भी नहीं, हड़बड़ भी नहीं करिएगा। এই তো এই দেখো চিংড়ি এসে গেছে। আজকে দাঁড়া भी থাকবে না। ভিডিও কর রাখা মুখটা এই সারা হই যাবে। বন্ধুরা লম্বা লম্বা ফিশ। এটা কি মাছ লম্বা দেখাচ্ছে? মনে কর সবসময় ভিডিওই চলতেছে। হ্যাঁ, এটা কি মাছ? থুড়ে থুইরা। এই এটা কি অরিজিনাল থিরা? হয়, হ্যাঁ রাখি দাও, রাখি নামটা দাও। কিন্তু আমি সঠিক জানি না। থুড়ে মাছ। বন্ধুরা যদি থিরা মাছ তো ঠিক আছে, নাইলে একটু কমেন্ট করে বলবা এই যে মাছটা কি মাছ। ভালোই তো দেখা যাচ্ছে, এই সুন্দর। দেখো লড়াই করছে মানে এক ঠোঁট ভাঙা দেখো। আরে না, একটু ছোট হয়। একটা না, ছোট না। হয়। শুকাই গেছে ভাঙে দেখো। আচ্ছা, করতেই পারে, যুদ্ধ করে খাওয়া লোক তো। চলো আমরা আগে বলি। আরো চিংড়ি ভুসি চিংড়ি উঠছে না? জাল আছে ডুঙ্গির ভিতরে, ওই যে জল খাই দাও। জলগুলো হিসে ফেলাও, ছোট ডঙ্গি। অবস্থা দেখছো মাছ ধরছি কোথায়? দিয়ে চালাই দেবে মনে করি। মাছ ধরছি ডুঙ্গি। মাছ ঝাড়ে জলের বাইরে, মানে জলের ভিতরে ডুঙ্গি ছাড়া। তো লক্ষণদা তো কাদা করতেছে খুব সুন্দর। মাছ ধরে তো ডিঙি পারবে না রে। পাতা হবে হবে, আরে দুই একবার মিস্টেক তো হয়। তুমি ফেলাইও না দা। হ্যাঁ? ওই সারা ডুঙ্গিতে আবার করতে হবে। একটা ব্যাগ বুক নাও না, আরামসে একটা ব্যাগে রাখো। হ্যাঁ, একটা ব্যাগে ট্যাগে রাখো। আরে ভুসি তো বুঝি হলে চারা হয়ে যাবে না আমাকে চান্দা মারতে। খাওয়ার লাগবে না, বুঝি আছে।
বুঝে তো পরে মোটামুটি। এই যাও যাও দেখো ছোট ডুঙ্গি না। এই যে আমার সুদাম দা, এটা কি দার হালিশ হালিশ, খারা হালিশ বলে এটা। খারা হালিশ মারতিছে আর ছোট ভাই পিছনে। তো বন্ধুরা কই এই যে ওই যে দেখা যাচ্ছে। এটা ফাটবে বন্ধুরা এই আরামসে পরে কি ডিঙ্গি ভরি আবার বুক করে তুমি সুদাম দা হালিশ মারতেছে, ছোট ভাই ওই যে পিছনে। চলো গোরদা চলো। গাও ডুবিতে দেয় নাকি এই এসব জায়গা কিন্তু হইতো তো। না ডুবিতে দেয় নাকি তোর দুইজন আসবো পুরোটাই কাজ হইছে এটা তো মেশিন আছে ওই দেখি নাই তো কাকু। দুই বছর তো দুইটা বাজলো দুইজনে দুইটা সারাচ্ছি আচ্ছা আচ্ছা, যাক ভালো। একটু উঁচা করে দেখা দেই। কাইন মাছ ওই তো ওই ডুঙ্গিতে কাইন মাছ পেয়েছে বন্ধুরা। দেখি আমরাও কি আমাদের ছোট এখন কি করে। জাল তো মেরেছে কি মাছ কামাল করে দিয়েছে ছোট ভাই। দেখি। এই যে দেখতেই তো পাচ্ছ আমরা একটা কুমিরের নালার ভিতরে ঢুকেছি, এর ভিতরে জাল খাওয়াচ্ছি। না এটা মজার না, একসময় প্রচুর আর কুমির ছিল। ডুঙিটাও ডুবু ডুবু ভাব, একদম জল থেকে 2 আঙ্গুল হয়তো বাকি আছে। আর কেরোর যদি হজমটা বেশি হয়ে যায় তাহলে হয়তো জল উঠে যাবে। তোমরা দেখতে পারবে না, চিংড়ি মাছ সাদা জাল, ছোট ছোট সাদা মাছ চিংড়ি। আছে, সাদা জাল তো, আর চিংড়ি মাছগুলো সাদা সাদা হয়, তার জন্য তোমরা জালে দেখতে পারবে না মাছ কি পাচ্ছি কি না পাচ্ছি। আর সেরকম একটা অনেক চিংড়ি মাছ হচ্ছে সেরকমও না, একটু অন্ধকার হলে পরে একটু বেশি পাওয়া যায়, দিনের বেলা তো একটু কম পাওয়া যায়। এটা এটা বলে হরিঙ্গা চিংড়ি। এনে একসময় দেখতাম এসব চরে কুমির শুয়ে থাকতো। ততটা কুমির এখন নেই, কিছুটা কম আছে, তাও আছে অনেকটাই আছে এখনো। যে এই সমস্ত জায়গায় কুমির থাকতো আগে। মাঝখানটা জয়েন্ট আছে না, ওই জায়গা ধরো। জালটা না হেভি মোটা মোটা সুতোর জাল। কোরাল রাখবা, কোরাল। ছেড়ে দিয়েছি। টানো। আগের মতো মাছ নাই নালায়, প্রচন্ড মাছ ছিল। ছোট ছোট চিংড়ি বাঁধতেছে, ভুসি চিংড়ি। ভাগ্যবালা তুই অনিমেষের ওই জালটা আনিস নাই। ওটা আনলে তো হতো না আমার। ওইটা অনলে পরে একদম এই কিছু জল শেষে ফেলছি, আর উঠাইও না, শেষটি আমার কষ্ট হয়। ওই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কিছু পড়েছে অল্প কটা। দর্শকরা শুধু সঞ্জয়ের মাথাই দেখবে। না এখন তো দেখাতে পাচ্ছি না, কেন কি ডুঙ্গিটা অনেক ছোট, আমাদের বেশি ডুঙ্গিটা আলোচনা করা যাচ্ছে না। সঞ্জয় একটু পাশে একটু মাথাটা ঘুরে বসতে পারো একটু, একটু জালের। হ্যাঁ ওই এই জায়গা, এই জায়গা। তো সেই হিসেবে তুমি একটু ব্যালেন্স আমি একটু এই পাশে বসি, আমার ফিডেটা। ইয়েস, মানে দর্শক বন্ধুরাও কিছু তো দেখতে পাবে। অকুল দরিয়ারে মাঝে আমার ওই চিংড়ি মাছ ফেলাই দিও না, ওই যে জালের উপরে কিন্তু ওই সাইডে আছে, যেরকম ভাবে চালিয়ে দিচ্ছ জাল, চিংড়িও চলে যাবে কিন্তু। মাঝি বাইয়া যাও রে আমারে ভাঙা নাওয়ে সব রে খুলে ফেলো। মাঝি বাইয়া যাও রে।
মারো, সামনে মারো। এই যে সামনে বেটা হইতে পারে, বলা যায় না, জলের ব্যাপার। বন্ধুরা বেশি একটা ভালো কিন্তু জাল টাল খাওয়াতে পারি না, কমেন্টস করে বলো কিভাবে ধরতে হবে, কিভাবে খাওয়াতে হবে। জালটা ছোট থেকে বড়, অনেক বড় জাল। হাতে আমার আসে না। মারো। এই খুব ছোট। ভালোই পড়েছি জালটা, একবারে মেলে পড়েছে, ফুলের মতো ছড়িয়ে গেছে জালটা। এবার দেখা যাক কি হয়, কি পাওয়া যায়। মাছ অবশ্যই পাওয়া যাবে। উফ, বাইরে কামড়া রে। লাগানো জঙ্গল ফর্মুলা। মশায় কামড়ায় রইয়া সইয়া, বাইরায় কামড়ায় ধাইয়া, আহাই বাইরায় কামড়ায় ধাইয়া। আরে ও মাঝি ভাইয়া, ওই এমন বাইরা রে কামড়ে খাইলাম রে ভাই, চিংড়ি ধরতে আইয়া। আরে ও মাঝি ভাইয়া, আরে ধীরে চালাও নাইয়া। ওরে মশায় কামড়ায় রইয়া সইয়া, মশায় কামড়ায় রইয়া সইয়া, আরে বাইরায় কামড়ায় ধাইয়া। আরে বাইরা হে কামড়ায় ধাইয়া। আরে ও মাঝি ভাইয়া, নৌকা যাও গো বাইয়া। কে ছোট হলো? ওই যে চর দেখা যাচ্ছে। নামিয়া জাল টানবো বুঝছো তো। তুমি আর প্যারেট দিও না ভাই। কাদা আছে রে, মামা থাকতে পারে। না মামা থাকলে ভাগ্নেরে খুব আদর করে নিয়ে যাবে। না, মামা এখন বাড়ি আছে, মামা এখন আসবে না। মারো মারো। এই যে মনে করি বাবুল নাকি এই, দেহ আমরা এই নালায় ঢুকছি আর বাবুলাল চলে না যায়। ওই রে মুশিরি, এই তো এইবার পড়বি ছোট ভাই। ধীরে ধীরে এটা ধরো। আরামসে আরামসে টানো, আরামসে। কাকে এরকম ডাকছে কেন? এই যে কাক থাকে। বন্ধুরা, কেবল যে গানটি আপনারা শুনলেন, এই গানটি আমাদের লক্ষণ দাদা বানিয়েছে। এই গানটি সুরটা একটা অন্য গানের, কিন্তু যে গানের যে ছন্দগুলো সেটা আমাদের লক্ষণদার। তো আমাদের লক্ষণদা খুব ভালো গান গায়, পল্লী গীতিটিতে খুব ভালো গায়, হারমোনিয়ামও বাজায়। কোনো দিন যদি অবসর পাই তো লক্ষণদার হারমোনিয়াম বাজিয়ে গান করা আপনাদের দেখাবো। এখন তো কাঁচা বাদায় আছি, মাছ ধরছি, তো গানটা শুনুন। আর এরপরে যেদিন আমরা বাড়িতে কোনো দিন ভিডিও বানাবো সেই দিন আমরা লক্ষণদায়ের গান শোনাবো। এই যে ছোটু বাইরে বলছি কিছু খাবার দাবার আনতে, এই যে কলা নিয়ে আইছে, এই কলা দিয়ে তো বমি এমনি আসছে, এই পয়সা দিয়ে কিনে নিয়ে আইছে। এই কলাকে খাওয়া যাবে? দেহ বাজার আর কলা ছিল না, ওই ছিল, আমি ওই পাইছি, ওই নিয়ে আইছি। 2-3 জায়গা খুঁজছি কিন্তু পাইনি এরকম সুন্দর কলা। ওইরকম ভালো লাগছে বলে ওই কলাটাই নিয়ে আইছি। ছোটু ভাই, মাছের চারা বানাও। তুমি এখনো তো বিয়ে করো না, বিয়ে করার জন্য এরকম একটা মাইয়ে দেয় কলার মতো। এই চাইলে ভালো হবে। বেশি হাসাইও না, বসি বানতেছি, মুখে ঢুকেছে বসি। ধরিস বড়। কতগুলো বানছো বর্ষি? এই তো এই কটা, তো আমি তো আরো বেশি বান্ধি। 5টা? হ্যাঁ, আমি তো 5টা বান্ধি। বাপরে। আমি 8টা-10টা বান্ধি। হুম। হ্যাঁ, মাছের চকে পড়ে গেলে না সব করে ছবে। দেখি কি হয় আজকে। একটা যদি হিজমায় খায় না সব বসে শেষ। হিজলা মাছ তো পাওয়া যাচ্ছে, যাই হোক জালটাও অতটা ভালো না, খাওয়া পছন্দ। সাইক্লোনের ভিতরে সাইক্লোন অ্যালার্ট হয়েছে, আমরা মাছ ধরতে এসেছি এর জন্যই। চিংড়ি বন্ধুরা দেখেছো, এরকম বড় বড় চিংড়ি প্রচুর পড়ে। এর নাম কি? হরিণা চিংড়ি? এটা হচ্ছে সাদা চিংড়ি। আচ্ছা, সাদা চিংড়ি। হরিণের চিংড়িগুলি আলাদা হয়, এগুলো আরো বড় হয়। হরিণের চিংড়ি এত বড় হয় না।
আচ্ছা, ছোট ওই চিংড়িগুলো শক্ত থাকে না? হ্যাঁ, ওইগুলো একটু শক্ত থাকে, ওই ছালগুলো একটু শক্ত, এগুলো ছাল নরম নরম থাকে। এইগুলোই তো লাগবে তাহলে। হ্যাঁ, এগুলো দিয়ে বিরিয়ানি উরিয়ানি বানাতে না খেতে অনেক টেস্ট। আজকে কি হচ্ছে বিরিয়ানি? ওই দেখো একটা ওই পায়ের কাছে, না আজকে তো সেরকম হবে ওই না। আর একটা আছে। ছোট বড় দিয়ে 3টে চিংড়ি হলো এবার, তাই তো? হ্যাঁ, একদিন কারা কিন্তু চিংড়ি ধরে কিনা বিরিয়ানি করা যায়, কি বলো? অবশ্যই করতেই হবে। সেটা হবে তো হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। এটা কি বৃষ্টি? মাথা ঘুরাই তো সরের উপরে একদম মাথা। আরে তুমি আসছেন মারো না, আরে বৃষ্টি নেমে গেল। আচ্ছা, আমরা একটা গাছের তলে আছি, বৃষ্টিটা একটু কম পড়ছে আমাদের উপরে। ব্যাগগুলো ভিজে গেল। ব্যাগগুলি যদি না বেঁচে ফান্ডিটা দিয়ে রাখতে হবে। প্রচুর বৃষ্টিও হচ্ছে, দেখা যাচ্ছে। সরে ভালো, সরে দাও। দেখি এদিকে লাইটটা একটু মারো সাইডের দিকে। এবার ওই যে আছে আছে চিংড়ি মাছ আছে, এই দেখো। হাতিটা গলায় না। হাওয়া রয়েছে আবার। হাওয়ায় উড়োই না নিয়ে যায়। কি বাদ যায় এবার? দেখা যাক, কিছু তো একটা আছে। পড়ছে চিংড়ি, এখন রাত হয়েছে, এই আওয়াজ তো হচ্ছে চট চট করে। চরে মানে জাল দিয়ে বাইরে গেছে। বেরিয়ে গেছে কি? না না, আছে আছে। মানে এই যে দেখা যাচ্ছে চিংড়ি মাছ হচ্ছে। বললাম কি একটু রাত্রে হলে পরে দু একটা দেখা যাবে। এখন সেই টাইমটার সময়টা হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে দুই একটা করে যে চিংড়ি মাছ। এরকম হাতে দেখালেই দেখতে পাবে। ঠিক আছে, ব্যাগে রেখে দাও। আর আরেকটা ধরে। এই যে বাগদা। ওই বাগদা কোথায়? বাগদা আছে? এই দেখো এই বন্ধুরা, দেখো, এই কত বড় দেখো। এরকম বড় বড় চিংড়ি পাওয়া যায়। রেখে দিলাম। কি বলো বন্ধুরা, কমেন্ট করে বলবে এটার নাম কি বলে চিংড়িটার। আর অন্য এটা আন্দামানের বাগদা চিংড়ি, বুঝলে? হাতে করে দেখাও একটু সঞ্জয়, বের করে ওখানে কোথাও দেখাও। এই যে সাইজটা দেখুক সবাই। লাভ দেবে কিন্তু। ভালোই বড়, দেখেছো? পাল্টি করো। এইরকম চিংড়ি মাছ দিয়ে তো বিরিয়ানি এই করতে হবে। মাছের মার্কেটে দাম আছে 600 টাকা কিলো। 800 টাকা। 800 টাকা কি জানি না। অত তো জানি না, আমরা তো বিক্রি করি না। না, আমিও বিক্রি করি না, আমি কিনে খাই তো, তাই জানি। না আমরা তো কিনিও না, জানিও না। আয় বাগদা আয়, আয় বাগদা আয়। এবার তো চিংড়ির আলাপ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। বেশি না। ওই যে আছে আছে আছে, চোখ জ্বলছে চোখ জ্বলছে, ওই দেখো। ওই যে জলগুলো ছেড়ে আমার গায়ে দিয়ে দিলে। ওই চিংড়ি রয়ে গেল তো মনে হচ্ছে। চিংড়ি না, ওটা বাইলা। আচ্ছা, ওটা বেলে। বাড়ে পোকায় কামড়াচ্ছে এখন। মশাও আসতেছে। বড়ে বড়ে একটু কামড়াবে। রয় নামাসি। ওই যে ওইটা পড়ে যাবে। দেখো
হচ্ছে না, ছেলে না লাইটের জন্য না সাদা সাদা চিংড়ি মাছ দেখা যায় না, পড়ে গেছে জাল সাদা। গেল গেল গেল। সবই তো ঠিক আছে, কিন্তু বাড়িয়েছে অনেক। এটাকে দিয়ে নড়া বানাতে একটু আশেপাশে মারতে হবে। এবার চিংড়ি পড়েছে, ভালোই পড়েছে। বাড়িটা রাখো না রাখলে রাখো। কে চিংড়ির বিরিয়ানির প্রোগ্রাম কি কালকেই করবো নাকি? না বাইলা বাইলা পড়ে গেছে দাদা। ওই একটা কুত্তার দিব্যা উঠছে। ঠিক আছে, উত্তর জিব্বটা থাকতে লাগুক। কুত্তার দিব্যা কি যে নাম দিয়েছে, একটু কুত্তার দিব্যাটা দেখাইতাম একটু বন্ধুদের। ওই যে চিংড়ি একটা ভিতরে। আচ্ছা দাঁড়াও, দেবো সবই বের করে দেবো। বন্ধুরা, আপনারা কি কুত্তার জিব্বা মাছের নাম শুনেছেন? আমাদের জালে একটা কুত্তার জিব্বা মাছ পড়ছে। একটু দেখাও না একটু কুত্তার জিব্বা মাছটা, এটা যে কোথায় আছে দেখো একটু জালটা একটু মেলাও। অনেক বন্ধুরা আছে হয়তো যারা জানে না এমনও একটা মাছ আছে যেটার নাম কুত্তার জিব্বা। দেখো তো কোথায় আছে। ওই যে যে পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে। এই যে বের করো বের করো বের করো, ধরে টানতে বেড়ে যাবে। এটা বের করো বন্ধুদের একটু দেখাই। এটা বাচ্চা, যদিও এটা বড় হয়, উপরে দিয়ে টানতে হবে। 1 কেজি 1.5 কেজিও হয়। একটা বালি জায়গার মাছ, এটা বালি মাছও বলে। বাইরে একটা কুত্তার জিব্বা। ভিতর দিয়ে টানতে হবে। ওরে কি বাইর করার আগে কি ও থাকবে জীবিত? তো গলে যাবে মনে হচ্ছে। নরম তো। এক তো নরম, দ্বিতীয়ত ঠিক আছে, বের করা যাচ্ছে না বন্ধুরা। একটু তাহলে একটু মেলাও, আমি ওটা দেখাই। এই দেখো, হাতে রাখো হাতে রাখো সঞ্জয়। এই দেখেন বন্ধুরা, এটা হলো কুত্তার জিব্বা মাছ। দেখো দুটো চোখই উপরে, এই যে দেখো এখানে চোখ দুটো রয়েছে। মাছগুলো অনেক বড় হয়। এটা 1 কেজি 1.5 কেজি সাইজেরও হয়ে যায় কুত্তার জিব্বা মাছ। পাল্টি করো, এই দেখো পড়ে গেছে। জ্ঞান জ্ঞান তো হয় কেন কিন্তু নিলাম জ্ঞান জ্ঞান না দেখো কার রঙ লাগবে কইছিল বড় নিয়ে দিয়ে দিও রে। বড় তো বসি পাইলে পরে বসি তো বড় বড়। ওরে আমার এই জ্ঞান জ্ঞান মাছ নিতে কইছে কইছে মাছ এই যে বন্ধুরা, এটাকে গ্যানগেনে মাছ বলে। এই যে দেখো পাতাটা তলে কাইন মাছ। কাইন মাছ, ওরে লেউর কাইন, একটা লেউর কাইন মাছের সাইজ দেখো। মাগো মা, সারি দাও ওরে, সারি দাও। মাগো মা, এত বড় কাইন বাজছে, কিতা করবো মানে? শিং মাছের বাচ্চা। এইটাকে নাও, এই গ্যানগেনেটাকে নাও। যদিও ওটাও ছোট, তবে একজনে বলছে যে একটু গ্যানগেনে মাছ পাইলে ওনারা দিতে, তাই এটা নিয়ে যাব। হুম এক বৌদিরে দিতে হবে, এক বৌদিরে। জ্ঞান করবে না? এ ধরা যায় হ্যাঁ ধরা যায়। চলো কান ভালোই চিংড়ি পড়ছে বন্ধুরা, দেখুন পড়ে না যায়। এগুলো চিংড়িগুলোর নাম কি? চিংড়িগুলির নাম সেই সাদা তোমার চিংড়ি? সাদা চিংড়ি। গেল 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 গেল। দেখুন বন্ধুরা কতগুলি পেয়েছি, এগুলি সব সাদা চিংড়ি বলে। ভালোই পাওয়া গেছে। এবার খুঁটি এই যে আমি আবারই রেডি, আবারই মারবো জাল। এখন সামনে মাছ পাওয়া যাচ্ছে, দেখা যাক
এই খালতে কীরকম মাছ পড়েছে। আমাদের সবারই একটা প্রফেশনালি কাজ আছে, আমরা এটা এনজয়মেন্ট করার জন্যই আসি। আর বিশেষ কারণ হলো আর বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটা করি আমরা। এই যে বন্ধুরা, আজকে যে আমরা মাছ ধরতে আসছি, এই দেখো কত মাছ পেয়েছি। চিংড়ি মাছ আছে, ফারসা মাছ আছে, তুলার ডান্টি আছে, তারপরে কোকারি মাছের বাচ্চা আছে। মোটামুটি 4-5 কেজি মাছ তো হবেই, কম হবে না এর থেকে। তো আজকে আমরা এই মাছগুলো পেয়েছি। কষ্ট হয়েছে একটু। আমরা এই তো ঘাটে পৌঁছে গেছি। ঘাটে পৌঁছে সব কিছু নামালাম, ব্যাগ ট্যাগ নামিয়ে ফেলেছি। এখন ডিঙিটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে আমরা নেমে বাড়ির দিকে চলে যাব। বন্ধুরা, আজকে আমরা জালে মাছ ধরেছি, আপনাদেরকে দেখিয়েছি কীরকম মাছ পেয়েছি। তো আজকে আমাদের এই ভিডিওটা এই অবধি শেষ করছি এখানে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।